হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা আমাদের সিংহাসনে আমরা যে কোনো আলোকের সামনে আমাদের ডেলিকার পুজো করি, কোনো ক্যালেন্ডারকে বাঁধিয়ে হোক বা কোনো মেলা থেকে হোক, এরকম। কিন্তু আচার্যরা বলছে সেটা করা উচিত না। এমন আলোক্য রাখতে হবে সেটা যেন প্রাণ প্রতিষ্ঠিত হয়, যে বিগ্রহটার প্রাণ প্রতিষ্ঠিত এবং ডেলি পূজা অর্চনা হচ্ছে। যেমন ধরুন মায়াপুরের রাধা মাধবের বিগ্রহের চিত্রপট মানে আলোক্য, বা নৃসিংহদেব, বা বৃন্দাবনের রাধা মাধব, মদনমোহন, বা জগন্নাথ পুরী ধামের বা কোনো দেবদেবীর মন্দিরে প্রাণ প্রতিষ্ঠিত সেই বিগ্রহের আলোকে যেন তার সামনে আমরা আমাদের ডেলিকার পূজা অর্চনা করে থাকি, তাতে ফল ফুল নিবেদন যেগুলো করে থাকি। তা অনেকে বলবেন কেন এরকম, ভগবান তো সর্বত্রই আছে, সেখানে করলে কি ভগবান শুনতে পাবেন না? হ্যাঁ, ভগবান তো সর্বত্রই আছে, সেটা নিশ্চয়ই। যেমন ধরুন অক্সিজেন তো সব জায়গায় আছে, কিন্তু যখন আমাদের শরীরে অক্সিজেন প্রয়োজন হয় তখন তো আমাদের গ্যাস সিলিন্ডারের কাছে গ্যাস সিলিন্ডারটা ইউজ করতে হয়, তাই তো? ঠিক সেই রকম ধরুন আমরা যখন কোনো চিঠি কাউকে পাঠাই তখন তার নাম ঠিকানা লিখে যদি আমরা এখান ওখান কোনো বক্সে ফেলে দিই তাহলে সঠিক মানুষের হাতে তো যাবে না। আমাদেরকে সেটা ঠিক পোস্ট অফিসের লাল বক্সে ফেলতে হবে, তবে আমরা যার কাছে পাঠাতে চাই সেই চিঠিটা ঠিক সেইখানে পৌঁছাবে। ঠিক সেই রকম আমরা আমাদের মনের ইচ্ছা, আমাদের ডেলি সেবা কাজটা যদি আমরা কোনো প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের সামনে করে থাকি তাহলে আমাদের সেবাটা কমপ্লিট হবে এবং সেটা সঠিক হবে এবং তার মনোবাঞ্ছা, আমাদের মনোবাঞ্ছা এবং আমাদের সেবা কাজটা ফুলফিল হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।